বিবেক গেট লাগা। বাবরে করছে কেন? আর একটা নিয়েছি সকালে গরম জল খাওয়ার জন্য। গুড মর্নিং বন্ধুরা, সকালে মধু লেবু জল তো এটা আমার লাগে উষ্ণ গরম জলটা খেয়ে নেব। তারপর ফ্রেশ হয়ে চলে এসেছি, একটু চাও খেয়ে নেব। চাটা খাওয়ার পরে কাজে হাত দেবো ভাবছি। আর এই দেখুন বিবাসের একটা পার্সেল চলে এসছে। সকাল সকাল কি বলেন তো, এটা বিবাসের ওয়াচ। বিবাসের এই ঘড়িটা খুলে দেখাচ্ছে। কেমন হয়েছে আপনারাও কমেন্ট করে বলবেন। চলুন, বিবাস সুন্দর করে খুলে দেখাচ্ছে ঘড়িটা, চলুন। দেখুন বন্ধুরা, পূজা দেওয়া হয়ে গেছে, কিন্তু মালাগুলো আমি ফেলেনি জানেন। মালাগুলো এখনও টাটকা আছে, থাক আজকে আর চেঞ্জ করব না। আর বার্থডের এখন সব বেলুন এইভাবেই টাঙানো আছে। চলো, গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আর সকাল থেকে সব কাজ কমপ্লিট হয়ে গেছে। বৃহস্পতিবার যেহেতু পূজা টুজাও দিয়ে নিয়েছি। সকালে চা খাটে একটু শেয়ার করেছি, তারপরে আমাদের সামনে আর আসেনি। আজকে ঘুম থেকে উঠতে একটু বেলা হয়ে গেছিলো, তা ঝটপট সব কাজগুলো সেরে চান করে পূজা দেওয়া হয়ে গেছে। 11টা বেজেও গেছে। দেখি ঠাকুরের প্রসাদটা একটু মুখে দিয়ে দেখি কি খাওয়া যায়। ব্রেড আছে, ভাবছি বাটার দিয়ে ব্রেড খেয়ে নেবো, হয়ে যাবে। আর আজকে তো নিরামিষ রান্না করব। চলুন পরে আপনাদের সামনে আসছি। আর ঝলমলে আকাশ ভালোই লাগছে। প্রতিদিন যদি বৃষ্টি হয় না, ভালো লাগে না। দেখবেন মাঝে মাঝে একটু বেশ ঝলমলে রোদ হবে, আজকে ভালো রোদ উঠেছে। আকাশটা ঝলমল ঝলমল করছে, মনটা ফুরফুরে লাগছে, ভালোই লাগছে। তো চলুন দেখতে থাকুন, সাথে থাকুন, দেখি কতদূর কি শেয়ার করতে পারি। চলো, এই দেখুন ঠাকুরের প্রসাদটা নিয়ে চলে এসেছি, কারণ অনেকটা পরেই আসলাম, 10-15 মিনিট পরেই। তারপরে ঠাকুরের প্রসাদটা খেয়ে রান্না বসিয়ে দিয়েছি। বরবটি আলু কেটে ভাজা বসিয়ে দিয়েছি। আর এদিকে ভাতও হয়ে গেছে, আমার একদম উচ্ছে ভাজাও হয়ে গেছে। আর করেছি হচ্ছে পনিরের তরকারি, একটু গ্রেভি করেছি পনিরের তরকারি। এই হচ্ছে আমাদের বৃহস্পতিবারের নিরামিষ মেনু, দুপুরের লাঞ্চ মেনু। চলো রান্নায় খাওয়া দাওয়া করে নিই, পরে আপনাদের সামনে আসবো। গুড ইভিনিং, এখন বাজে হচ্ছে 7:30, 7:35 হয়ে গেছে। এখন একটু বার হচ্ছি। আর সকাল থেকে তেমনভাবে কিছুই শেয়ার করিনি আপনাদের সঙ্গে। একটু রান্না জাস্ট দেখিয়েছি, একটু চাটা খাচ্ছিলাম, বেশ ওইটুকুই। আর আজকে বৃহস্পতিবার ছিল, কাজের চাপটাও বেশি ছিল, তা হালকার মধ্যে আপনাদের সঙ্গে শেয়ার করেছি। এখন একটু যাচ্ছি, মার্কেটে যাচ্ছি, কিছু নেওয়ার আছে। আর এই শাড়িটাই পরে নিলাম। তাঁতের শাড়ি না পরাই হয় না, এই হ্যান্ডলুম শাড়ি উঠে তাঁতের শাড়িগুলো আর পরা হয় না। তা দেখছি একটা একটা করে পরবো এখন। চলুন, একটা ব্যাগ নিয়ে নিয়েছি, কি না নিয়ে আসার পরে শেয়ার করব। চলো, বেশি কিছু নেব না, চলে আসবো। আর সন্ধ্যাবেলা চাটা খাওয়া হয়ে গেছে, আসার পর আরেকবার হয়তো খাওয়া হবে। বিবেক গেট লাগা। বাবরে করছে কেন? চলো, টোটো চেপে পড়েছি। আর আজকে ঘর থেকে বার হয়েই টোটো পেয়ে গেছি। একদিন টোটো যেতে চায় না, আর স্টেশনে একটাও লোক নেই, দেখছেন। চলো, টুকটাক কিছু কেনাকাটি করে দেখুন আবার টোটোয় চেপে পড়েছি। আরও একটু আগে চলে আসতাম, কিন্তু প্যাসেঞ্জার পাচ্ছিল না বলে দাদা, ওই টোটো দাদা আবার দাঁড়িয়েই ছিল, তা চলে এসেছি। বন্ধুরা, আজকে যদি বিবাহ যেত খুবই ভালো হতো। ক্লান্ত হয়ে গেছে, আজকে অনেক কিছু নিয়েছি যেগুলো নেওয়ার খুবই দরকার ছিল। সবার আগে চলো আইসক্রিমটাকে খেয়ে নিই। আইসক্রিম নিয়ে টোটোর মধ্যে বসেই আছি। টোটো তো অনেকজন নেবে, তারপর অনেক প্যাসেঞ্জার নেবে, তারপর বসে আছি। না হলে আমি 9:45 চলে আসতাম। 10 থেকে 10 মিনিট তো বসেই ছিলাম, তা এখন 9টা বেজে গেছে। চলো আইসক্রিমটা খেয়ে নিই, তারপরে কী নিয়ে এসেছি দেখাচ্ছি। বিবাস গেলে ভালো করতো, আমার ব্যাগ হাতটা ব্যথা হয়ে গেছে। তারপরে ওর পড়াটা নষ্ট হবে বলে ওকে আর বললাম না। চলুন আইসক্রিম খেয়ে নিই, তারপরে আপনাদের দেখাচ্ছি। হ্যাঁ,
বসে গেছি, চলো কি নিয়ে আসলাম একবার দেখিয়ে দিই। ভালোই গরম পড়ছে, বৃষ্টি হলে কি হবে। সবার আগে দেখাই, খুবই দরকার ছিল সামনে পূজা চলে আসছে, তখন পূজায় সাজুগুজুর জিনিস কিনবো, শাড়ি কিনবো, সায়া ব্লাউজ কিনবো না ঘরের জিনিস কিনবো। ওর জন্যই অনেক দিন থেকে ভাবছিলাম, অনেক দিন থেকে যাবো যাই, অনেক কাজ করি কিন্তু এইসব কাজ করা হয় না, যেটার জন্য আমি আজকে গেলাম। কি বলেন তো, আমার প্রিয় কাপ। কবে থেকে বলছি, হয়তো পুরনো বন্ধুরা একটু হলেও মনে আছে, প্রায় বলি কাপ কিনবো। আর নতুন কাপে চা না খেলে আমার মুড ভালো হতে চায় না। এই আমাদের এই জায়গায় নবদ্বীপে কৃষি মেলা হলো, মেলার সময় আমি 4টে কাপ হলেও নিই, কিন্তু এবার মেলাতেও কাপ নিইনি, বুঝতে পারছেন, সব ফেটে যাচ্ছে। এই হচ্ছে, আপনাদের দেখাতে যাচ্ছিলাম, আপনাদের দাদাভাই আবার ফোন করলো, ওকে একটু দেখালাম। তা চলো সবার আগে দেখাই কাপ। না, এই কাপগুলো তো দেখাচ্ছিলাম তখন না। এই দেখুন, এর থেকেও আর একটা ডিজাইন ছিল, এর থেকেও ভালো, কিন্তু সেই ডিজাইন একবার ব্যবহার করেছি বলে এই ডিজাইনটাই নিলাম। এই ডিজাইনটা ভালো, কিন্তু এইরকম কোয়ালিটি কালার নেওয়া হয় না। সেটা সাদার ওপর অরেঞ্জ ছোট ছোট ফুল ছিল, ভালো, কিন্তু ওটা ব্যবহার করেছি বলে নিলাম না। এটা ভালো হয়েছে, এই কাপটা নিলাম। আর এই দেখুন, এই কাপটা ব্যবহার করব নতুন কাপে চা খেতে, বুঝতেই পারছেন কত ভালো লাগবে। ভালো লাগছে। আর কি নিলাম, কাচের গ্লাস, একটা করে সব ফেটে গেছে, আর কয়েকটা আছে। হ্যাঁ, এই দেখুন, এই কাচের গ্লাসগুলো নিলাম, ভালো আছে। এবার একটু শক্ত দেখে নিয়েছি, মানে মোটা দেখে নিয়েছি যাতে না ভাঙে। এর আগের বারের মোটামুটি 6টা গ্লাস একটা করে ফেটে গেছে। কাপগুলোর অবস্থা একদম বেকার, ওর জন্যই এইসব নেওয়া। আর একটা নিয়েছি সকালে গরম জল খাওয়ার জন্য একটা গ্লাস, কফি মগের মতো। প্রতিদিনই আমার লেবু জল খেতে লাগে, মধু জল সকাল হলেই, তাই এইটা নিলাম। এটা এখনই রান্নাঘরে চলে যাবে, কাপটাও চলে যাবে। আর এই বোর্ডটা দরকার ছিল ওয়াশিং মেশিনে 2বার কাচার পর, আর ওয়াশিং মেশিনটা চলছে না, বোর্ডে সেট করা তো, তাই ডাউট হলো বোর্ডটাই খারাপ হয়ে গেছে, কারণ বাইরে লাইটটাও জ্বলছে না। ওর জন্য এটা নিয়ে আসা হয়েছে, এটা রাতে চেক করে দেখবে, বিরাজকে দিয়েই দেখাবো। এই মগটা কিনা হলো, গোলুবাবের আগের বার ফাটিয়ে দিয়ে গেছে। এটা কি, হ্যাঁ, এই কফিগুলো 5টা নিয়েছি, কারণ কোটো যে কফিগুলো ওগুলো নিয়ে আসে না, একদিন খায় হয়তো, একদিন খায় না, শক্ত হয়ে যায়, ওর জন্যই প্যাকেট নিয়ে এসেছি। আর এটা হচ্ছে একদম খাঁটি ঘি, বড় বাজারের দিকে গেলেই পাওয়া যায় খাঁটি ঘি। আর ফল নিলাম মায়ের জন্য, কালকে যেতে পারবো কি বলতে পারছি না। শাশুড়ি মায়ের জন্য ফল নিয়েছি, এটা ঘরের জন্য ফুল নিয়েছি। মায়ের জন্য আরেকটা জিনিস ভুলে গেছি, মা নারকেল তেল লাগবে বললো, কলগেট লাগবে বললো, সেগুলো কালকে একবার যদি যাই, যদি না কালকে একবার যাবো, একটা দরকার আছে। এই দেখুন, বেদানা, সব ফল আছে, শসা টোসা আছে, এগুলোর মায়ের ফল আছে। আর এই কিটক্যাটটা বিবাস খায় মাঝে সাঝে, আমিও খাই। আর এই আঙুর ফলগুলো আছে, এমনি সবুজ আঙুর ফলগুলো টক তো, ওর জন্য এই আঙুর ফলগুলো নিয়ে আসা হয়েছে। এই দেখুন, লাল আঙুর ফল, এই তো। আর মা বললো এই খেজুরগুলোই নিয়ে আসতে, ওর জন্য এই খেজুরগুলোই নিয়েছি। 2টো প্যাকেট নিলাম, একটা শেষ হয়ে গেলে আরেকটা শুরু করতে পারবে। এই জিনিস, হ্যাঁ, কি জন্য যাবো শ্বশুরবাড়ি সেটা কালকে বলবো, তার আগে একটু বলি। মায়ের শরীর প্রচণ্ড খারাপ হয়ে গেছে, খুব শরীর খারাপ করেছে। শাশুড়ি মায়ের মাজা পড়ে গিয়ে, তো এর আগের বার বলেছি পড়ে গেছিলো, মাজাই লেগেছে, তারপর আবার মাথা ঘোরা, প্রেশার বাড়া, অনেক রকম সমস্যা হয়েছিল, আসতেও পারছে না। তাই ভাবছি একটু দেখে আসা হবে, আর কটা ফল কিনি, দেখে আসা হবে, দিয়ে আসাও হবে। এখন ধরো হট করে আসতে পারবে না, মাথা ঘুরছে, ওর জন্যই দেখি একদিন যাব, গেলে অবশ্যই দেখতে পাবেন। এই তো, এই জিনিস করে নেওয়ার জন্যই গেছিলাম। মেন হচ্ছে আমার কাপ কিনতে যাওয়া, মায়ের কটা ফল টল আনতে যাওয়া, ব্যাস এই তো। চলো, দেখুন বিবাস আবার কোল্ড কফি নিয়ে চলে এসছে, তাই একটু ঠান্ডা কফি খেয়ে নেবো।
আর মটরশুঁটি মটরটা আমি কিনে নিয়ে এসেছি। সবুজ মটর দিয়ে কফি খাচ্ছিলাম। বিবাস কত বড় মগের মধ্যে কফি নিয়ে এসেছে দেখুন, বিবাসও নিয়েছে, খাচ্ছে। ওই করে নেওয়া হলো কোল্ড কফি। চলো এগুলো সব গোছাবো এখন। আর রাতের ডিনার কিচ্ছু করতে ভালো লাগছে না। আমি ভাবছি অল্প মুড়ি টুড়ি খেয়ে নেবো কিছু। আর বাপের বাড়ি থেকে কলা দিয়েছিল, ওগুলো দুটো খেয়ে নেবো, মানে পেকে যাচ্ছে। 2-3 ছড়া ছিল তো, দুটো একসঙ্গে পেকে যাচ্ছে। তা কলা মুড়ি এইসব একটা খেয়ে নেবো রাতের ডিনার। আর বিবাসকে বলেছি তুই পনির দিয়ে অল্প ভাত খেয়ে নিবি, রুটি করলে ভালো হতো, আর শরীর চলছে না, ভালো লাগছে না। তো অল্প ভাত খেয়ে নেবে, হয়ে যাবে। আর কফি এই দেখেন, এইটার হাফ কফি নিয়ে এসছো। কোল্ড কফি তো ভালো লাগছে খেতে। ঠান্ডা ঠান্ডা গরমের মধ্যে আসলাম। তা বন্ধুরা ভিডিও আর বড় করবো না, নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো। আর ভিডিও যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে বলবে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা ভালো থাকবে, সুস্থ থাকবে, সকল সময় হাসি খুশি থাকবে, নিজের শরীরের অবশ্যই খেয়াল রাখবে। আজকের মতো বাই বাই, গুড নাইট। দেখা হবে কাল একটা নতুন ভিডিও নিয়ে। আর হচ্ছে এখন এই যে আপনাদের এগুলো দেখানোর পর বাপের বাড়ি থেকে আবার মা ফোন করেছিল, কথা বলছিলাম আবার। এই তো চলুন, বাই, গুড নাইট।